আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আপনারা এজেন্ট আইডি সংগ্রহ করছেন, তারা কিভাবে করে উম, এজেন্ট আইডি পরিচালনা করবেন বা কার্ড জেনারেট করবেন বা তৈরি করবেন কাউকে দেওয়ার উদ্দেশ্যে বা নিজে রিচার্জ করার উদ্দেশ্যে, সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনাকে ওই এজেন্ট আইডিতে লগ ইন করতে হবে। লগ ইন করার পরবর্তীতে আপনি সরাসরি থ্রি লাইনে ক্লিক করবেন। করার পরে আপনাকে চলে যাইতে হবে রিচার্জ কোড অপশনে। তো দেখেন, রিচার্জ কোড অপশনে আসলে টোটাল 5টা অপশন আপনি পাচ্ছেন: ক্রিয়েট কোডস, অ্যাভেলেবল কোডস, ইউজড কোড। এই 3টে অপশন হচ্ছে এজেন্ট আইডির জন্য বরাদ্দ। আর অ্যাপ্লাই কোড এবং অ্যাপ্লাইড কোড, এটা জেনারেল যে কোনো আইডিতে এই 2টা অপশন থাকে। পাশাপাশি এজেন্ট আইডিতেও 2টা থাকে। তার মানে জেনারেল আইডিতে 2টা অপশন থাকে, আর এজেন্ট আইডিতে টোটাল 5টা অপশন থাকে। ঠিক আছে? তাহলে আপনি কার্ড যদি তৈরি করতে হয়, তাহলে প্রথম অপশন ক্রিয়েট কোডে ক্লিক করতে হবে। ধরেন কোনো একজন ব্যক্তিকে আপনি কার্ড দিবেন, তাহলে আপনি একসাথে 1টা, 5টা, 10টা যে কয়টা ইচ্ছা কার্ড বানাইতে পারবেন। তবে এই সংখ্যা যে কয়টা দিয়ে যে অ্যামাউন্ট দিবেন, ওই সংখ্যার ওই কয়টা কার্ড তৈরি হবে। ধরেন আমি 5টা তৈরি করি। 5টা ধরেন আমি 100 টাকার কার্ড রিচার্জ করাবো ক্লায়েন্টকে, তাহলে আমি 100 লিখবো এখানে বাংলা টাকায়। কার্ড তৈরি হবে বাংলা টাকায়, তবে ডিডাকশনটা হবে ডলারে। এই যে দেখেন উপরে ব্যালেন্স নিয়ে আসে 686.59। ক্লিয়ার? তাহলে আমি 100 টাকার কার্ড যদি তৈরি করি, তাহলে এখানে $5 চার্জ করবে। 100 টাকা ইকুয়াল টু আপনার $1। তাহলে যেহেতু 5টা কার্ড বানাবো 500 টাকা, তাহলে এখানে $5 কাটা যাবে, মানে 681 হয়ে যাবে। তাহলে আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট রিচার্জ কোড দিলাম। এই যে ক্রিয়েট রিচার্জ কোড দেওয়ার সাথে সাথেই দেখেন আমার কিন্তু $5 চার্জ করলো, আর কোড তৈরি হয়ে গেল। কোডটা কোথায় আছে? আপনাকে যেতে হবে অ্যাভেলেবেল কোডস অপশনে। এই যে অ্যাভেলেবেল কোডস অপশনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যতগুলা কার্ড তৈরি করা আছে সবগুলার লিস্ট। এই যে একটা রেড মার্ক করা, তার মানে আমি এই কার্ডটা একজনকে দিয়ে দিছি, সে এখনো ব্যবহার করে নাই। এই জন্য এটা এখনো রেড মার্ক অবস্থায় আছে। মাথায় রাখতে হবে, আপনি যখনই কাউকে কোনো কার্ড দিবেন, ধরেন আমি সাপোজ টু সে এই এই প্রথম 100 টাকার কার্ড কাউকে দিব, তাকে কার্ডটা দেওয়ার আগে প্রথমত হচ্ছে তাকে এই গিফট টু সামওয়ানে ক্লিক করতে হবে। তার মানে আপনি একজনকে দিয়ে দিছেন, মার্ক করা থাকলো। আপনি এখন এই যে কপি করবেন, কপি করে আপনি তাকে জাস্ট এই 6194958283 এই অংশটুকু রিচার্জ করার কথা বলবেন। ঠিক আছে? তাহলে ধরেন আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি কি করবেন, আপনার এটাকে কি বলে, যে এই কার্ডটা যে আপনি একজনকে দিচ্ছেন, আপনি রেড মার্ক করে রাখলেন, সে ব্যবহার করুক না করুক, আপনি এই কার্ডটা দ্বিতীয় কাউকে দিবেন না। পাশাপাশি ধরেন আপনি আর একটা কার্ড দিবেন, ধরেন এটা আপনি একজনকে দিয়ে দিচ্ছেন, ধরেন আপনি 5 টাকার একটা কার্ড দিবেন, এই কার্ডটাই ধরেন আপনি দেওয়ার আগে আগে রেড মার্ক করে দিবেন। আচ্ছা, এই যে 5 টাকার কার্ডটা রেড মার্ক করলেন, যতক্ষণ না ব্যবহার হবে ততক্ষণ এখানেই থাকবে। ঠিক আছে? যখনই ব্যবহার হয়ে যাবে তখনই কিন্তু সরে যাবে। ধরেন আমি আর একটা 100 টাকায় কার্ড মার্ক করে রাখি। ঠিক আছে? ধরেন সাপোজ টু সে আমি এই কার্ডের অ্যামাউন্টটা একজনকে দিব। এই কি বলে, এই যে যে আপনার এই অ্যামাউন্টটা। তো ধরেন আমি কোন একজনের হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা পাঠাই দিচ্ছি, বা এটা দেখে দেখেও তাকে রিচার্জ করানো যেতে পারে। যেহেতু আমার ধরেন কাছে নাই, আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিই তার। এই যে আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম একজনের, হ্যাঁ, প্রবেশ করার পরে আমরা কি করলাম, এই যে কোডটা পাঠাই দিলাম। এখন সেই ব্যক্তি কি করতে পারে? ধরেন সেই ব্যক্তিটা আমি, আমি মেসেজটা পেলাম, তাহলে আমি জিনিসটাকে কি করলাম, এই যে কপি করলাম। হ্যাঁ, এই কোডটুকু কপি করে আমার আইডিতে ঢুকবো। চলেন আমি আইডিতে প্রবেশ করি। হবে, এবং আপনি 100%-এর উপরে 5 গুণ লিমিট পাবেন। ঠিক আছে? তাহলে আমি ইয়েস দিলাম। দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি রোবটটা চেক দিলাম। চেক দেওয়ার পরে অ্যাপ্লাই রিচার্জ কোড দিলাম। এই যে অ্যাপ্লাই রিচার্জ কোড দেওয়ার সাথে সাথে সফল হয়ে গেল। আমি যেই কার্ডটা রিচার্জ করছি, যে অ্যামাউন্ট গুলা, তার একটা হিস্ট্রি আমি এখানে পাচ্ছি। ঠিক আছে? এই যে এখানে পাচ্ছি। আর পাশাপাশি আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে,
যে আপনি এটা কেটে দিলেন। কাটার পরে আমি আমার এজেন্ট আইডিতে আবার প্রবেশ করি। এই এজেন্ট আইডিতে যখন আমি প্রবেশ করব, তাহলে আমার এই এজেন্ট আইডি, আপনি একটু জিনিস খেয়াল করেন যে এখন আমি যদি অ্যাভেলেবেল কোর্সে যাই, ওই যে 100 টাকার যে দুইটা কার্ড রেড মার্ক ছিল, যে মাঝখানেরটা কিন্তু এখন নাই। তাহলে এটা কোথায় গেল? সেই হিস্ট্রিটা পাবেন আপনি ইউজড কোডে। ইউজড কোডে গেলে আপনি দেখবেন, এই যে দেখেন 100 টাকা আমি যে দিছিলাম কার্ড, সেটা এখন ইউজড হয়ে গেছে। কবে ক্রিয়েট হয়েছে, কবে ইউজড হয়েছে, কে ইউজ করছে, সবকিছুই এখানে হিস্ট্রি আকারে দেওয়া আছে। আমি কি বুঝতে পারছি? তার মানে আপনার এজেন্ট আইডি থেকে যে কার্ডগুলো ব্যবহার হয়ে যাবে সেটা ইউজ করে থাকবে, যেটা ব্যবহার হবে না সেটা অ্যাভেলেবেল কোডে থাকবে। আর কোড ক্রিয়েট করতে গেলে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট কোডে। আর যেটা আপনি নিজের এজেন্ট আইডিতেও যদি চান রিচার্জ করতে, সেটাও পসিবল হবে এখানে, যে আপনি রিচার্জ করবেন। আর নিজের আইডিতে যেগুলো ইউজ করবেন সেটা থাকবে অ্যাপ্লাইড কোড। এখানে আপনার হিস্ট্রিটা থাকবে, এই যে হিস্ট্রিটা দেওয়া আছে। আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে টোটাল বিস্তারিত এজেন্ট আইডির বিষয়। আর এজেন্ট আইডিতে কেউ উইথড্রল দিলে কিভাবে করে আপনি উইথড্রলটা নিবেন, সেই বিস্তারিত আমরা অলরেডি ইউটিউবে টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। ওখান থেকে আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।